এখন আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে O2 ডিসোসিয়েশন বা অক্সিজেন বিয়োজন সম্পর্কে। এই O2 ডিসোসিয়েশন বা অক্সিজেন বিয়োজন বলতে কি বোঝায় না, অক্সিহিমোগ্লোবিন যৌগ বা অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনটার পুনরায় পৃথক হয়ে পড়ার যে ঘটনাটা সেটাকে বলা হয় অক্সিজেন বিয়োজন বা O2 ডিসোসিয়েশন। ব্যাপারটা কি একটু গোড়া থেকে বলা যায়। শ্বাস গ্রহণ করার মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি ফুসফুসে। ফুসফুস থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন প্রবেশ করে রক্তের মধ্যে। রক্তে প্রবেশের পর 3% অক্সিজেন জলে দ্রবীভূত অক্সিজেন হিসেবে প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয়। বাকি 97% অক্সিজেন লোহিত কণিকাতে উপস্থিত হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ হিসেবে অর্থাৎ HB4OH নামক কম্পাউন্ড হিসেবে পরিবাহিত হয়। এখন এই HB4OH বা অক্সিহিমোগ্লোবিন যৌগটা কলাকোষের কাছাকাছি যখন গিয়ে পৌঁছায়, তখন যদি এই HB4OH ভেঙে গিয়ে অক্সিজেনটা না আলাদা হয়ে পড়ে, তাহলে কোষ কিন্তু অক্সিজেনটা ব্যবহার করতে পারে। অর্থাৎ কোষের কিন্তু ফ্রি অক্সিজেন চাই। তাহলে অক্সিজেনটাকে ফ্রি হতে হবে আবার হিমোগ্লোবিন থেকে। রক্ত দ্বারা সংবাহিত হওয়ার পর অক্সিহিমোগ্লোবিন যৌগটা ভেঙে গিয়ে অক্সিজেনটার পুনরায় পৃথক হয়ে পড়ার যে ঘটনাটা সেটাকে বলা হয় অক্সিজেন বিয়োজন বা O2 ডিসোসিয়েশন। এই O2 ডিসোসিয়েশনটা সম্ভব হয় একমাত্র একটাই কারণ হিমোগ্লোবিনের যেমন অক্সিজেনের প্রতি একটা আসক্তি আছে, তেমন হিমোগ্লোবিনের কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন, ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড এদের প্রতিও আসক্তি আছে। তার জন্যই সম্ভব হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি যতটা আসক্ত, তার চেয়ে বেশি পরিমাণে আসক্ত কার্বন ডাই অক্সাইডের প্রতি, আসক্তি আরও বেশি হাইড্রোজেন আয়নের প্রতি। যখনই রক্তের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন যৌগটা কোলাকোষের কাছে পৌঁছে যায়, কোষের মধ্যে তো সবসময়ই শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন চলছে, তার ফলে অল্প বিস্তর কার্বন ডাই অক্সাইড সেখানে তৈরি হচ্ছে এবং সেই কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মধ্যে আসছে। কোলাকোষের কাছাকাছি যাওয়ার পর সেখানে রক্তে কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্বটা বৃদ্ধি পায়। এই কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে অক্সিহিমোগ্লোবিন যৌগটা ভেঙে গিয়ে অক্সিজেনটা আলাদা হয়ে পড়ে এবং হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ তৈরি করে। তারপর শিরাপথে পুনরায় ফেরত আসে হৃৎপিণ্ডে এবং হৃৎপিণ্ড তাকে পাম্প করে আবার ফুসফুসে পাঠিয়ে দেবে। সেখানে গিয়ে কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিলে নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা কি ঘটে না, কোলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় রক্তে বেরিয়ে আসছে। রক্তে কার্বন ডাই অক্সাইড রক্তের জলের সঙ্গে বিক্রিয়া করে জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই H2CO3 জলীয় দ্রবণে একটা অস্থায়ী যৌগ হওয়ায় তা H+ এবং HCO3- আয়ন দেয়। এই H+ আয়নের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি আরও বেশি। তাই কোলাকোষের কাছাকাছি পৌঁছে অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড ভেঙে গিয়ে অক্সিজেনকে আলাদা করে দেবে এবং হিমোগ্লোবিনটা H+ আয়নের সঙ্গে যুক্ত হয়ে HHB কমপ্লেক্স তৈরি করবে। মোটামুটি এই দুটো ভাবে অক্সিজেনটা সেখানে ফ্রি হয়ে যায়। এইভাবে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনের ফ্রি হয়ে যাওয়ার ঘটনাটাই হচ্ছে অক্সিজেন বিয়োজন বা O2 ডিসোসিয়েশন। এখন O2 ডিসোসিয়েশন কার্ভ বা অক্সিজেন বিয়োজন লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। অক্সিজেন বিয়োজন লেখচিত্র বলতে কি বোঝায়? অক্সিজেনের পার্সিয়াল প্রেসার বা পার্শ্বচাপকে PO2 কে এক্স অ্যাক্সিস বরাবর আর অক্সিজেন দ্বারা সম্পৃক্ত হিমোগ্লোবিনের পার্সেন্টেজকে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি সূচিত করা হয়, তাহলে লক্ষ্য করব অক্সিজেনের পার্শ্বচাপ যত বাড়বে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি তত বাড়বে। তার ফলে কি হবে, লেখচিত্রটা উপরের দিকে উঠতে শুরু করবে এবং একটা সময় আসবে যখন অক্সিজেনের পার্শ্বচাপ আর বাড়ালেও অক্সিজেন দ্বারা হিমোগ্লোবিনের সম্পৃক্তি আর বাড়বে না, কারণ ততক্ষণে 100% ফ্রি হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে O2 দ্বারা স্যাচুরেটেড হিমোগ্লোবিনে কনভার্ট হয়ে গেছে। তার জন্যই সেই কারণেই লেখচিত্রটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়ে গেছে এবং এই জন্যই একটা সিগময়েড লেখচিত্র পাওয়া যায়, একটা এস শেপের লেখচিত্র পাওয়া যায়। মাঝের যে কালো লাইনটা আছে দেখো, একটা এস শেপের লেখচিত্র পাওয়া যায়। এই এস শেপের লেখচিত্রটাকে বলা হয়
অক্সিজেন বিয়োজন লেখচিত্র বা O2 ডিসোসিয়েশন কার্ভ। লেখচিত্রটা কিন্তু উল্টো দিক থেকে আলোচনা করা হচ্ছে। আমরা অক্সিজেন বিয়োজনের কথা বলছি, কিন্তু অক্সিজেনের সংযোজন দেখানো হয়েছে। দেখো, যত পার্সিয়াল প্রেসার বাড়ছে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের সংযুক্তি বাড়ছে, তার জন্য লেখচিত্রটা এইভাবে পাওয়া যাচ্ছে। তাহলে বিয়োজন লেখচিত্র হলো কি করে? উল্টো দিক থেকে বলতে হবে। পার্সিয়াল প্রেসার যত কমতে থাকবে O2 দ্বারা স্যাচুরেটেড হিমোগ্লোবিনের পার্সেন্টেজ তত ফল করতে থাকবে, তাহলে বিয়োজন হয়ে গেল। এবার অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি যত বেশি হবে তত কম কম পার্শ্বচাপে বেশি বেশি মাত্রায় হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা স্যাচুরেটেড হবে, অর্থাৎ তত ওপরের দিকে কার্ভটা পাওয়া যাবে। তার মানে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি বেশি হলে লেখচিত্রটি তার স্বাভাবিক অবস্থান থেকে বাম দিকে সরে যাবে। ভ্রূণজ হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি আসক্তি অনেকটা বেশি, যে কারণে ভ্রূণজ হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেন বিয়োজন লেখচিত্র তার সঠিক অবস্থান থেকে বেশ কিছুটা বাঁ দিকে সরে যায়। আবার অন্যদিকে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি যদি কম হয়, তখন সেক্ষেত্রে একই পার্শ্বচাপে অক্সিজেনের একই পার্শ্বচাপে অনেকটা কম পরিমাণ হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ O2 দ্বারা স্যাচুরেটেড হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম হবে। সেক্ষেত্রে পয়েন্টগুলো আমরা নিচে পাবো, যে কারণে লেখচিত্রটা তার স্বাভাবিক অবস্থান থেকে ডান দিকে সরে যায়। রক্তে H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডের উপস্থিতির মাত্রা বেশি হলে, কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, রক্তের pH যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, এই সমস্ত ক্ষেত্রে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি হ্রাস পায় এবং তখন লেখচিত্রটা তার স্বাভাবিক অবস্থান থেকে ডান দিকে সরে যায়। তাহলে অক্সিজেন বিয়োজন বলতে কি বোঝায় শিখলাম, অক্সিজেন বিয়োজন লেখচিত্র কি, এবং অক্সিজেন বিয়োজন লেখচিত্রকে প্রভাবিত করতে পারে কোন কোন বিষয়গুলি, এবং সেই সমস্ত প্রভাবকগুলির উপস্থিতির দরুন লেখচিত্রের স্বাভাবিক অবস্থানের বিচ্যুতি কীরকম হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব।